বৌমা। ইয়েস স্যার, আমি আপনাকে এক্ষুনি ইমেল করে দিচ্ছি। ডান স্যার, হয়ে গেছে। ওকে স্যার, ওকে। বৌমা, ওই রাতের খাবার। উফ, ও শিট, সরি মা, অফিসের একটা ইম্পর্টেন্ট কাজ করতে করতে আমি খাবারের কথা একদম ভুলেই গেছি। মা, আপনি আমাকে 15-20 মিনিট টাইম দেন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার বানিয়ে নিয়ে আসতেছি। মুন্নি, এগুলো কিরকম অসভ্যতা? হ্যাঁ, তোমার এই 2 টাকা চাকরির জন্য কি আমার মা বাবা না খেয়ে থাকবে নাকি? আমি তোমাকে বিয়ে করেছি আমার মা বাবাকে দেখাশোনা করার জন্য, তোমাকে চাকরি করার জন্য না। আর একটা কথা বলি তোমাকে, আর তোমার দ্বারা যদি আমার মা বাবা দেখভাল করা সম্ভব না হয়, তাহলে তোমার যা কিছু আছে এই বাড়ি থেকে নিয়ে তুমি তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। আমার মা বাবা দেখাশোনা আমি নিজেই করব, তোমার দেখাশোনা করতে হবে না। না মানে, উফ ভাবি, আজকে অনেক বেশি ক্লান্ত লাগতেছে, অফিসে অনেক কাজ ছিল, প্লিজ খাবারটা তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও। কি ব্যাপার, সবাই আমার দিকে এরকম হা করে তাকিয়ে আছেন কেন? এখন তাড়াতাড়ি কি দেখতেছস? ওকেও চাকরিটা ছেড়ে দিতে বল। ও তো এখন চাকরি থেকে আসলো, ও তো শ্বশুর বাড়ি গেলে শ্বশুর বাড়ির লোকজনদেরকে এভাবে না খাইয়ে রাখবে। একদিন তো ওকেও চাকরিটা ছেড়ে দিতে হবে, তাই না? কি, আমি এত কষ্ট করে চাকরিটা নিয়েছি কি চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য? আর শ্বশুর বাড়ির লোকজনদের যদি না খেয়ে থাকার কথা বলো, তাহলে তারা না খেয়ে থাকবে কেন? ওদের কি হাত পা নেই? ওরা কি রান্না করে খেতে পারে না? আর আমি বিয়ের পরে শ্বশুর বাড়ি যাব বউ হয়ে, আমি কি সেখানে চাকরানি হয়ে যাব নাকি যে আমি ওদের জন্য খাবার বানাইতে যাব? ওরা কি নিজেদের খাবার নিজে বানিয়ে খেতে পারে না? আমার কথা শুনে রাখুন, ওই চাকরিও করবে কাজও করবে, এগুলো ওরই কাজ। শোন বাবা, সমাজে যদি বিয়ে দেওয়ার রীতি না থাকতো, তাহলে কোনো বাবাই তার মেয়েকে কোনো ছেলের সাথে বিয়ে দিত না। আর দেখতে আসা তো সেটা দূরের কথা, প্রত্যেকটা মা বাবাই তাদের মেয়েকে পরীর মতো বড় করে তোলে। আর শ্বশুর বাড়ি যাওয়ার পরে তাদের শুনতে হয়, যাও তোমার বাপের বাড়ি চলে যাও। আরে আমি তো বৌমাকে বলতে এসেছিলাম রাতের খাবার রেডি হয়ে গেছে, তুমি কাজ শেষ করে তাড়াতাড়ি খেতে এসো। আরে আমি দেখলাম বৌমা অনেক কাজ করতেছে, অনেক ক্লান্ত হয়ে গেছে, সেজন্য আমি নিজে রান্নাটা করে ফেলেছি। আর আগে তো আমি তোদের 2 ভাই বোনের জন্য আমিই রান্না করতাম। আর এইদিকে ও আমার ঘরের বউ হয়েছে তো কি হয়েছে, ও তো আমার আরেকটা মেয়ের মতো, তাই না? ওর জন্য তো রান্নাটা আমিই করব। আর দেখ, আমার বৌমা ঘরের কাজকর্মের পাশাপাশি একটা চাকরিও করে, এই জন্য কি তুই আমার বৌমাকে একটা থ্যাংক ইউ পর্যন্ত দিছস? আর এইদিকে ও আমাদের জন্য এত কিছু করে, আমাদের কি ওর প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নেই? আর তুইও তো অফিস থেকে বাসায় ফিরে নিজের জিনিসগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখিস, তুই এগুলো কেন করিস? এই বাড়িটাকে তুই নিজের বাড়ি মনে করিস না, একটা হোটেল মনে করিস। এই বাড়িটাকে শুধুমাত্র নিজের বাড়ি মনে করে আমার বৌমা, সেজন্য সে এই বাড়িটার সবকিছু গুছিয়ে রাখে এবং পরিপাটি করে রাখে। আরে বাবা, থ্যাংক ইউ দেওয়ার কি আছে, এগুলো তো ওরই কাজ। এই জন্য তো ওকে একটা ধন্যবাদ